শাকিব তার মেয়েকে মেনে নিতে আমাকে অর্ধ কোটি টাকা দিয়েছে, অপু বিশ্বাসের বোমা ফাটানোর স্বীকারোক্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যা শুনতে যাচ্ছেন তা শুনলে আপনার চেহারা উঠে পড়বে আকাশে। ঢাল জানি এর আগে কি বলেছে, তাহলে এটা জানি না। তবে 2 মাসে এই যে উনি আমাকে প্রস্তুত বলিউডের মেগাস্টার শাকিব খান তার বর্তমান স্ত্রী বুবলি কন্যা সন্তানের মেনে নিতে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে অর্ধ কোটি টাকা দিয়েছেন এবার, নাকি ঢালিউড কিং শাকিব খান? আমি বলেছি না, আমার লোক বলেছে। সো এটা কে বলেছে ভাই? অপু নিজেই কাঁদতে কাঁদতেই বোমা ফাটিয়েছেন। শাকিব তার মেয়েকে মেনে নিতে আমাকে অর্ধ কোটি টাকা দিয়েছে, অপু বিশ্বাসের এই স্বীকারোক্তি এখন পুরো দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে পুরো ঘটনা খুলে বলবো, কোনো কিছু গোপন করবো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা বড় টুইস্ট আছে। লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, শাকিব খান আর অপু বিশ্বাসের প্রেমের গল্প তো আমরা সবাই জানি। 2008 সালে ভাই আমরা শুনেছি, তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু গোপনে বিয়ে দীর্ঘদিন লুকিয়ে রাখা, তারপর 2016 সালে ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম। 2017 সালে অপু যখন লাইভে এসে সব ফাঁস করে দেন, তখন পুরো দেশ কেঁপে উঠেছিল। সাকিবের প্রথমে অস্বীকার করলেও পরে ছেলেকে মেনে নেন। কিছুটা বিয়েটা টেকেনি। 2018 সালে আবার ডিভোর্স। অনেকেই টাকা পয়সা, লেনদেন, সম্পত্তি, ছেলের ভরণ পোষণ নিয়ে অনেক কথা হয়েছে। অপু বলেছিল সাকিব তাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু বন্ধুরা, সেই অপু বিশ্বাস আজ এমন একটা কথা বলেছেন যা কেউ কল্পনা করতে পারেনি। সো লাকি যে আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, মাশাআল্লাহ। শাকিব খান এখন বুবলির সাথে সংসার করছেন। 2026 সালে মে মাসে বুবলি কয়েকটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। নাম রাখা হয়েছে শার্লিন খান। শাকিব এই মেয়েকে নিয়ে খুব খুশি, কিন্তু অপু বিশ্বাসের ছেলে জয়ের সাথে নতুন মেয়ের সম্পর্ক কি হবে, এই প্রশ্নটা সবাই করছিল। ঠিক তখনই অপু বিশ্বাস একটা ইন্টারভিউতে বিস্ফোরক স্বীকারোক্তি দেন। অপু বলেন, শাকিব আমার কাছে এসে বলেছিল তার নতুন মেয়েকে যেন আমি মেনে নিই, জয়ের সাথে যেন কোনো সমস্যা না হয়, পরিবারের শান্তি যেন বজায় থাকে। অনেক লক্ষ্মী এবং সে তার মাকে সে শুরু থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে আসছে, কারণ ও অনেক ছোট থাকতেই তো আসলে জীবন যুদ্ধে। আমি প্রথমে রাজি হইনি আমার ছেলের উপর তার নতুন মেয়ের ছায়া পড়ুক, আমি চাইনি, কিন্তু সাকিব আমাকে একটা প্রস্তাব দেয় অর্ধ কোটি টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, 50 লক্ষ টাকার বিনিময়ে আমাকে তার মেয়েকে মেনে নিতে হয়েছে। আমি টাকাটা নিয়েছি ছেলের ভবিষ্যতের জন্য, কিন্তু মন থেকে মেনে নিতে পারিনি। অপুর কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। আরো বলেন, এটা কোনো সাধারণ টাকা না, এটা একটা চুক্তি। সাকিব চাই দুই সন্তানের মধ্যে যেন কোনো বিবাদ না হয়, কিন্তু টাকা দিয়ে কি সব কেনা যায়? মা হিসেবে আমার মন কি কিনে নেওয়া যায়? বন্ধুরা, এই কথা শোনার পর পুরো সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়েছে। কেউ বলেছে অপু রিভেঞ্জ নিচ্ছে, কেউ বলেছে এটা সত্যি, আবার কেউ বলছে প্রমাণের জন্য বলা। এখন প্রশ্ন হচ্ছে, শাকিব খান কি সত্যি অর্ধ কোটি টাকা দিয়ে তার মেয়েকে মেনে নেওয়ার চুক্তি করেছেন? একে তৈরি করা হয়েছে, তখনও আমি ওর কোনো ঝামেলা দেখিনি এবং সে খুব সহজেই বুঝতে পারে। এখন তো মাশাআল্লাহ বুদ্ধি হয়েছে, বুঝতে শিখেছে। টাকাটা কি অপুর অ্যাকাউন্টে গিয়েছে, নাকি এটা আবার নতুন কোনো পুরনো আর্থিক সেটেলমেন্টে নতুন করে সাজিয়ে বলা হয়েছে? বুবলি এই খবর শুনে কি বলবেন? শার্লিন খানকে কি অপু কখনো মেনে নেবেন, নাকি এই টাকার চুক্তি পরবর্তীতে আরো বড় ঝামেলা তৈরি করবে? অনেকেই বলছেন অপু বিশ্বাস এখন আর চুপ করে থাকতে চান না, তিনি আরো তার ছেলেকে অধিকার নিয়ে লড়াই করেছেন। সাকিবের নতুন পরিবার যেন জয়কে কোনোভাবে ক্ষতি না করে, এই ঘটনা প্রমাণ করে ঢালিউডের নায়কদের ব্যক্তিগত জীবনও কম নাটকীয় না। এবং সেই সাপোর্ট করে কাজের জায়গাটায় যে কি করা দরকার। আমি আসলে আমার ওই মার চিন্তাধারাটাকেই আমি নিজের মধ্যে নিয়ে আমি আমার সন্তানকে সেটাই দেওয়ার চেষ্টা করি। আর সম্পর্ক, সন্তান, প্রতিশোধ সব মিলে একটা সিনেমার চেয়েও বড় গল্প। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অপু কি সে সত্যিই বলছেন, নাকি এটা তার রাগের কথা? শাকিব খান কি টাকা দিয়ে সব সমস্যা মিটিয়ে ফেলতে চান? কমেন্টে আপনাদের মতামত জানান। টাকা দিয়ে মেয়ে কেনা যায় না? লিখুন যদি আপনারা অপুর সাথে একমত হন। অপুর রিভেঞ্জ নিচ্ছে লিখুন যদি সাকিবের পক্ষে থাকেন। ভিডিওটা ভাইরাল করুন, শেয়ার করুন। আরো এরকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে হয়তো সাকিবের রিয়াকশন নিয়ে আসবো। থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।